কি কর অটো পাস। তাহলে সরকার যদি অটো পাস দিতে পারে, যিনি সরকার বানায় তিনি হারেনি। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না রে, ওগাটিয়া যাকাত দেয় না রে। তারপরে কি করছেন, একটা বার হজ করে না, অজ্ঞা রোজা থায় না। ইসলামের ফিলারে হজ গা সাইরগে নাই হেবুড়ি আছে একটা ইমান, এটার বরকতে উনি জান্নাতে। আরো ধরে লামসার হাই স্কুল মাঠে নবীজি একদিন ওয়াজ করে আর কি, বইছি কোন কাজে, জিবিল আমিন আইছে, আতা জিব্রাইলু নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে আইছে, হুজুর হাজি খাদিজা, ওই 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 খাদিজা ইয়ে বতা হাজি বতার গো বাইরে আনতো ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ। উনি যখন আসবো আইলে ওনারে কইয়ের ফাকরা আলাইহিস সালাম মে রব্বিহা, আল্লাহ ওনারে সালাম দিছে। আর কিতা কইবেন, ওয়া মিন্নি, আমার আমি জিজ্ঞেস কইয়েন বনানী উত্তরা 10 নম্বর সেক্টরে বিবলকে এমন একটা বাড়ি, যে বাড়িতে লা সাহাবা ওয়ালা নাসাবা, সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যারাম লাগছে ফ্যাস বাইর মতো করি গো, গ্যারাম লাগছে ফ্যাস যুবকের ঘরে। হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। এখন বুগি যুগে ওয়াজ করন যাইতো না, মিডিয়ার সামনে সব কিছু নোট হইতে আছে, কথা ঠিক কিনা? আসেন উনি কেমনে নামাজ পড়বো? ওনার এন্তেকালের পর মেরাজ রজনীতে তাহের ভাই নামাজ ফরজ হয়েছে, ওনার প্রায় 1 বছর পর। খাদিজারা দিলে তো ওনার এন্তেকালের পর, তাইলে ওনার নামাজ পড়বো কেমনে? নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার যাকাত ফরজ হয়েছে, ওনার এন্তেকালের প্রায় 3 বছর পর। তাইলে রোজা থাকবো কেমনে, নামাজ পড়বো কেমনে? ওনার এন্তেকালের পর আম্মাজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এন্তেকালের জামাইরি বাড়ি, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরের বাড়িও জান্নাতুল মুআল্লা, আওয়ালিগে মক্কা। আমার আম্মা এখনো শুইয়া রয়েছে, ইসলামের 60টা কাজের করোনাই করলো না, অথচ তিনি জান্নাতি। কেমন করিয়া জান্নাতি? ইমানের কারণে, ইমানের কারণে। ও সোনা মিয়া বাইর মতো করি গো, ও সোনা মিয়া ইমানের পরীক্ষায় 100 100 টোকাইলন 100 বাসিলন একদম তায়ের টঙ্গর টং। হ্যাঁ ঠিক আছে টং, আমরা আবার বাসাইও কই, টং বাসাই দিতে আইয়ারে। তো কিনলে দে সোরারা দানলে যাবে, অন যদি সোরের দানের গোলাও দেশ কবা আল্লাহ আগল বানাইছো, তোর দান তুই নে কিতা নিবে? অন মোবাইল টোকাইব, মোবাইল স্বর্ণ লোকাল লই যাও, ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, কত কিছু আছে। তোর বড় কম্বল আছে 30,000 টাকা দামের, নো না নেয়নি। এগুলো হলো ভালো ভালো সোর, আধুনিক সোর। আরো ভালো ভালো সোর আছে বাংলাদেশে, এখন ব্যাংকে তো হ্যাক করিলে যাবে। আরো ভালো ভালো সোর আছে, ডলার বানায়। আর ভাইসা জো বাইডেন সুফার ডলার দিয়া পুরা পৃথিবীর সম্পদ লই যাবে, ঠিক কিনা? হ্যাঁ, আরো হন ডাকাত বার হয়েছে ক্রিপ্টোকারেন্সি, পয়েন্টের মাধ্যমে তোর মাল লই যাবে, তোর পয়েন্ট ধরা দিব, অন তোর টেহাই নাই। ধর ইমরান ভাইয়ে টেহা লই যাব, তোরে টেহা দেব 10 কোটি টিয়া ব্যাংকের মাধ্যমে। এই ব্যাংকের চেক একখানের মূল্য 10 কোটি টিয়া, হাতা উগা। এটা আরো কিতা কইবার, এটা করে তোকে রেকর্ড হয়ে যা। কোন টিয়া কোন হয়েছে, ব্যাংকে লেখা দিয়ে দিছে চেক 10 কোটি টাকা, বাহককে দিয়া দিন ইতি এমরান এমনি হ্যাঁ 4 একটা মারি দিছে। তো কোটি হাতা একটা দাম কত? 10 কোটি। আসল পৃথিবী হেতারায় জো বাইডেন সহ আমার হযরত আল্লামা জো বাইডেন এইভাবে পৃথিবীটা কন্ট্রোল করতেছে। এগুলা ফরমানু বোমাচ্ছে। আরো বড় হামলা হচ্ছে সুপার ডলার। কি ডলার? ইয়ান কদর না কইলে বুঝ দিন। সুপার ডলারটা কিতা? এসে একটা এই যে টেহারা, এটা নম্বর আছে নি ভাই? কথা কন কা ভাই, আধা ঘন্টার সময় খুতবা বেসাতে নষ্ট করছি। এখন ক্যামেরাগুলা চালু, বোর হওয়ার আগে আগে 10 কোটি লোক এগুলা শুনবে। তাহলে 1 মিনিট যদি কজ্জা করি 10 কোটি মালটা কতিস অন, শুধু তোরা মাল মাফি বস্তাত বর হাইজলামি করিচ্ছে, শরম দিয়ে এলাম ক্যামেরার সামনে, তার মতো সোজই অনেক মুক্তারের মতো বইটা কথা কয় না।
এমনিতে এমনি ফিটি কর, রেডি সে হাসের তারা না মারবি, ঘুমোতে উড়া, এতে ঘুমতে তুই আসি এমনি। এটার নম্বর আসেনি 500 টাকা। একটা নম্বর আছে ক 6970 মানে 521। এটা 50টার মতো সিগন্যাল আছে। কেমন এই ব্যাংক নোটের। তো এখন এই সিগন্যাল যদি এটা অরিজিনাল নোট, এটা যদি একটা দুইটা বেশ কম হয়, দুই একটা সিগন্যাল যদি আলামত যদি বেশ কম হয়, তাহলে এটা বুঝে দেবো এটা কি ফেক নোট। ফেক নোট মানে কি তা জাল নোট, এটা লইব নি। আরেকটা নোট আছে সুপার নোট, সব কিছু ঠিক আছে। এই যে 521 নম্বর নোট, ইয়ান কোয়ান সাইড যে এটা কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না। এই একই নম্বরের টিয়া যদি 100 কোটি পেয়ে ছাড়ি দেয়, কইতে পারবো নি আল্লামা হযরত জো বাইডেন না, ওরাদের ডলার গুলো সারা পৃথিবীতে ছাড়ছে, খবর কই। বোমা হামলা তোরা তো হিডি আরো শক্তিশালী, তোরা তো হুদাও না 800টা আল্লাহ কোবাকুবি করস। টিয়া সিস্টেমে পৃথিবীটা তারা চালায়। তো এই ইবলিসে সূরা জানে তুই যখন মরবি, মরার 2-1 সেকেন্ড আগে তোরে রেজাল্ট শিট দেয়া লাগবে আল্লাহ। সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আই লাভ লক্ষ্মীপুর, আল্লাহু আকবার। দেখছেন এই কোয়ালিটির শ্রোতা পাওয়া যায় না বাংলাদেশে। কথা বললে আয়াত বললে বলিয়া লাগে। আই কিনলে ব্যক্তিটির ডেট দিয়ে দিছি রামগঞ্জ, আমার পিএসএ কবে এক রামগঞ্জ এখন ঠাসাই দাও। আয় দূরি যেতাম না আর রামগঞ্জ নোয়াখালী যা আছে আর ইয়ানে বালা প্রোগ্রাম হলো 120 কার ঠিক নেই, দাওয়াত আছে 6-7 লাখ, 120 কান আর মিলি গেছে আলহামদুলিল্লাহ। আমিন কো। এরকম শোনার মতো রেডি ক্লাস আল্লামা লুৎফুর রহমান রহিমাহুল্লাহ তাআলা কলিজার ধন। এখানে বয়ান করতে সব দিক দিয়ে সুযোগ সুবিধা আল্লাহর পক্ষ থেকে। 60 বছর ওনার খ্যাতিটা চাষাবাদ করে গেছে, শুধু আয় দায় ফসল লই যাইবে। আরশের রব আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন। এই টাকা কত দিতাম, এখন তো টাকা আছে দিতে তো পারতেছি না। টাকার সমপরিমাণ নেক তার কবরে পৌঁছায় দাও আল্লাহ। আরো যত আল্লামারা ফাঁসির রশি নিয়ে আমাদেরকে এতিম করে চলে গেলেন, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো আল্লাহ। মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করো। আরশের রব তোমার কাছে দরখাস্ত, ওনাদের সাথে আমাদেরকে হাসর করাই আল্লাহ। আমরা ওনাদের স্নেহাস্পদ ছাত্র, উত্তরসূরি আল্লাহ। আরশের রব এমন এক সময় ছিল আমরা ওনাদের নামটা তৈরি পর্যন্ত দোয়া করতে পারতাম না আল্লাহ। বিতরণ নামাজে এমন কোন বিতরণ নামাজ আমার যায় নাই নাম ধরি ওনাদের দোয়া না করছি। যদি ভুলিও যেতাম আবার নফল নামাজ পড়ি, নামাজে ওনাদের নাম দোয়া করতাম। আজকে কথাটা আউট করলাম। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, আমার লামসরবাসীকে কবুল করো। এই গভীর রাত্রিতে তারা এত ধৈর্যের পরিচয় দিয়েছে। হাসর মাঠের 50,000 বছরের কষ্ট থেকে তাদেরকে বাঁচাইয়া হিসাব ইয়াসিরা দিয়া সহজে তাদের ইমিগ্রেশন পার করে জান্নাতে পৌঁছে দিও। কষ্ট যা দেওয়া আল্লাহ এখানে হয়ে গেছে, তুমি আমাদের জন্য সহজ করে দাও। প্রিয় বন্ধুরা, এখন এই সুপার নোট যখন আপনি মারা যাবেন 1-2 সেকেন্ড আগে হাদিদ রাডারের মতো আপনার চোখ হয়ে যাবে। কাল্লাই যে বালাকাতিল হুলকুম ওয়াহিনা ইজিন ইয়ানজুরুন, যখন তোমাদের হুলকুমে রু চলিয়ে গো 6 স্টেশন পার হইয়া নেই, তখন রেজাল্ট শিট দেখবো জান্নাতীরা জাহান্নামী। এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে স্থির চিত্তে, মানে যেদিকে তার গন্তব্য এটা তাকাই থাকে। ইবলিসে কয় তার দিন ভুটান লই যাই, থাইল্যান্ড লই যে জেনাবে বিচার বোধ করেছি, এতে তবা হড়ি আবার সোজ হয়ে যায়। 2 নম্বরে 3 নম্বরে যা করেছি ব্যবসা বাণিজ্যে তে আবার দান সৎকার করি ভালো হয়ে যাবে। এখন এই মুহূর্তে যদি তারা ইমানটা চিন্তা করতে পারি আমি গেই না, তখন ইবলিস আপনার মা বাপ প্রিয় মানুষের সুরত ধরি এখানে হাজির হয়। মাছ সুরতে ধরি কি তার আব্বা তোর সাকরাতুল মউত চলে কে কহ মা সাকরাতুল মউত কি পেশাব পায়খানা করে দিচ্ছে, কষ্ট কারে কয়। নবীজিরে সাকরাতুল মউত আজরাইল আলাইহিস সালাম শুধু শাহাদাত আঙ্গুলিটা বুকের উপর রাখছে, হুজুর কান্দি দিছে। আজরাইল তাইলে তুই এডি করস গেরাম, তুই আর তো সালাম নে, সালাম দিয়ে আর ঘরে ঢুকি তুই আরে মারিয়াল আছে। হুজুর সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি, কত তো আসমান জমিন আর কলজের মাঝে সাপ দিছ, তাই তো বলি যাই তুই আরে কিতা করছ। ও শাহাদাত আঙ্গুলিটা দিক কোন রকম টাচ করছি নবী।
ও তাইলে আমার লামসরের এই গুণাগার উম্মতগুলা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, রোগে জর্জরিত, তাগরে যদি তুই এভাবে মারস, তারা ইমান কেন রাখবো? হুজুর, এর চেয়ে সহজ মৃত্যু আমার কাছে নাই। তাইলে ওই মুহূর্তের কষ্টগুলা কেমন চিন্তা করেন, কেমনে আপনি ইমান রাখবেন? এই মুহূর্তে কুফরি কর, ইসলাম বুয়া। ও হ্যাঁ, ইসলাম বুয়া। এই ফাঁকে হায়াত রয়েছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ফাঁক করি ও না যে আতে কারকা, আজরাইল আলাইহিস সালাম এভাবে নিষ্ঠুরের মতো টানি রুড়া বার করিয়ে দেবে। এই সময় আপনার ইমান হারা। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউ মিনকা। রুড়া যখন আপনি কুফরি গ্রহণ করবেন, হয়াত তো আর না, ইবলিসে আয়াতরে কইলে কইছি দিয়ে রি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউ মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। বাজির আয়াতরে কইলে কইছি রে, তুই কুফরি করলি কে? আই ইবলিসে আইডি কার্ড সা। এবার এত তো কর রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। এ যখন এই নাকে রাখার দম চলি, আল্লাহ আমার রুটা ফেরত দেন না। আল্লাহ কয় না, কাম হবে না। তাহলে এই সময় এই আফসারিদের বেটকাই কথা কয়, এত যেন বুজুর্গানের দিনটাই। তাহলে এই সময় ইমানটা তুই কেমনে রাখবি? আজ পর্যন্ত তুই 999 ফোন দিস আল্লাহরে, ও মাবুদ আয় কেমনে ইমান রাই, আয় কেন যে ওয়াজ আজ আফসারি করে দিছে আর তো মারিলিস, তুই কেমনে কেমনে আরে এই সময় মনে করে দিবা। তুই যাবো আয়, তোমার কাছে ধরা দিয়ে এলেছি, অ্যারেস্টে গেছি, নিজে নিজে থানাত চলে গেছি, তুই আরে মহব্বত করি আর ইমানটা রাখাই দিও, যাতে আমি কলমা তৈয়ব পড়ি, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তুই আরে মহব্বত করি কলমা মনে করে দিও। আল্লাহু আকবার। সেই কথাটাই কোরআনে বলছে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ, হে নবী আপনি বলুন, ইবলিস যেগুলো আমাকে উপস্থিত করে মরণের সময়, এগুলো থেকে আমি আশ্রয় চাই। এখন এই যে লস টাইম নষ্ট করছি, ওয়াজের মূল কথাটা কই দিছি, কলজা ঠান্ডা হয়েছে নি? এখন থেকে কর্মসূচি কি? আল্লাহরে ফোন একটা মারি দিবি, হ্যালো কই রে তুই? আল্লাহ আমি লামসব থেকে হাজি বতামিয়া বলছি, তো কি সমস্যা? আল্লাহ মহব্বত করি আমার শেষ সময় ইমান মনে করে দিয়ে, অল ওয়েলস দ্যাট ইন সয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ সাকরাতুল মউতের সময় আমি কেমনে ইমান রাখবো রে আল্লাহ? আপনি আমারে মায়া করে দয়া করে ইমান মনে করাইয়া দিয়ে। মেইন হচ্ছে ইমান। ওযু ভঙ্গের কারণ কয়টি? কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? ইমান ভঙ্গের কারণ কয়টি? সোনামেয়ারা ধরা খাইছে হে। ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে। বাবির লগে বিয়ে স্থান দিছি। মুমিনের বৈশিষ্ট্য 28টি, মুনাফেক সিটিং এর বৈশিষ্ট্য 18টি। 11টা কোম্পানির ওষুধ খেলে মুনাফেকি ভালো হয়। তাগুত কারে কয়, তাওহীদ কারে কয়, শিরক কারে কয়, এগুলা না জানিয়ে কবরে আসিয়েন না। আসল ইমানের বুনিয়াদ হচ্ছে এই জিনিসগুলা। ওয়া পাবলিকে ওয়াজ শুনে ওলানে আরে মিছিল দিয়ে আনছে, শুভেচ্ছার স্বাগতম, জুতাকুলি আতলত আফসারির কিছু হলে জ্বলবে আগুন গাড়ির ভিতরে। কেফনে কারওয়াজ বক্তা দাওয়াত দিয়ালায়, বক্তারে বিসমিল্লাহ তারকিব জিজ্ঞাইলে বক্তা কইতে হইতল, কিন্তু বক্তা যেভাবে গেট আপ লয়, হেতের কোত্তার উর্ফে দিছেন শরীরের অহংকার যেন কোত্তা হাঁটি যায়। এই মৌলিক শিক্ষাগুলা আমরা দিতে পারলাম না গো। ইমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয়টি? আরো জোরে, একদম। এই 10টা কিতা কিতা শিখবেন। মুনাফিকের খাসলত কি কি শুধু আয়াত আর হাদিস গুলা দিয়ে দিছে। আরো কত মজার কথা কয়ে দিই, এগুলো একদিন শোনাবো আমি। আসেন মোকাদ্দমাতে যে আয়াতটা লইছি হেইডার ওয়াজ হতো করলাম না। আয়াতটা পড়ছিলাম সূরা নহলের 106 আয়াত নম্বর 106 একদম জোরে বলুন। এই এটি কিছু ঘুম দৌড়ে আর কি, লস টাইম দিয়ে আর কি, বুঝছ? মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি
যে ব্যক্তি কুফরি করবে ঈমান আনার পর, ইল্লা মান উকরিহা, তবে যদি মাইরে ছড়ে কইয়ালা ইমানি বাক্য করে, মুতমাইন্নুন কলবুহু বিল ঈমান, কিন্তু তার অন্তঃকরণ ঈমানের নূর চমকিতে আছে। এমনি নাস্তিক কমিটিতে ইউনিভার্সিটিতে যোগদান করছে, বুঝে গেলাই আসলে কিন্তু মুজাহিদের কলবে ঈমান জল 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 করে। কয় যদি মাইরে ছড়ে, মাইরের ডরে যদি কুফরি বাক্য মুখে মুখে কয়, আল্লাহ কয় অসুবিধা নাই, আমি মাফ করে দিও, তবে তবে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি, যার অন্তঃকরণ মুখে সব দিক দিয়ে শুধু কুফরি বাক্য, ফালাইহিম গাযাবুম মিনাল্লাহ, এই সমস্ত লোকের উপরে আমি আল্লাহর গজব পড়ে গেছি, ওয়ালাকুম আযাবুন আযীম, আর এই লোকগুলোর জন্য আযাব আর আযাব রয়ে গেছে জাহান্নামে হাসরে। ঈমান আনার পর কুফরি বাক্য গ্রহণ করলে প্রচন্ড মায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন, রাওয়াহুল হাকিম ফিল মুস্তাদরিক, ৭৪১৩ নম্বর হাদিস। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা লামসরে আসবে, মসজিদে দোমালা তিনমালা পল্টনে ৭ তলা মসজিদ পর্যন্ত হুরা, কলাইসা ফিহি মুমিন, এই অবস্থায় জমানা এমন আসবে তাদের ইমাম মুয়াজ্জিন খাদেম মসজিদের সভাপতি কেশিয়ার অজ্ঞা মানুষ, অজ্ঞা মুসল্লিরাও মুমিন পাওয়া যাবে না। দেখছেন কি ভয়াবহ হাদিস। ৭ তলা হইব মুমিন পাওয়া যাবে না, অজ্ঞ, ঠিক কিনা? নামাজ কিন্তু সামনের কাতারে ফলটন ইয়ান্দি খাড়া, এর দু জায়গায় খাড়া, হাত জাড়া হাত হিসাব, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম, ঠিক কিনা? ওই এমনি চাঁদাবাজি, ইয়ান কালবাট রোডের উপরে হোটেল একান দিয়ে রেখেছে, বুঝছেন, বাতের হোটেল, ইয়ান তো হাত জাড়া চাঁদা ডেলি ১,০০০ টাকা খাইয়ালা, ঠিক কিনা? ইয়ান দি অফিসে গেলে ওই ৬,০০০ দিবেন নি, কাজ হয়ে যাইব, দিবেন নি, দেন দেন, ও জমাত খারাই গেছে, জোরের জমাত। এদিন না হারে আর এক আর্মির ভাই কইছে, আচ্ছা কিনলে ওয়াজ করস, কীর্তি ওয়াজ করস, কমলনগর উপজেলার ইয়েনো গেলাম, কয় আর কি, নাম করতে না, টেলিভিশনে যার করতে এক অফিসারে দিবি নি, ৬,০০০ দাঁড়িয়ে আছে, ৬,০০০ কাজ হয়ে যাবো, দেন দেন জমাত ধরন লাগবো। কি কয় আল্লাহ তো করে, বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে। দেখ ১৫০০ বছর আগের হাদিস জামানার সাথে মিলে গেছে। ওই ইজতামিউনা ফিল মাসাজিদ, দেখবে যে লোক মসজিদে ভরপুর। খেয়াল করি সাইয়েদ ভাই সাহেব, ও তাহের ভাই, ও খেয়াল করি সাইয়েদ, দেখছেন নি ঘটনায় কোন কেন্নে গালা, একটা বালু ঢুকতে ফলটনে চাঁদা ইয়ে দল লাগে মামুরে, ঠিক না? রড কিনতে ফোন দিতে, আমার বাসি জামাই থেকে রড নেবে, আঙ্গর লাকসাম শরীফে কোন রডের, তারপরে হাতর দোয়ার নাই, বোতলের মধ্যে হাতর ৩-৪ রাখছে, ওই ফোন দিয়ে দিছে, এত দোয়ার তুলতে হইব, কইলাম কিরম হাতর কই, কই তুইটার ভিতরে, কত আনবি জাফলং তো হেগুন তো আর মুসল্লি, এরে তোমার হাডাই দেয় আল্লাহর হস্তে, কোন আল্লাহর হস্তে হইতো না, ইয়ানো মাল জমা দেন, কত সিটারি হইতে হইলে মানুষ এই ঘটনাটা করে, এত দোয়ানো নাই, কিচ্ছু নাই, এটা আত্মা ছাড়া দইব, ইয়ায় আত্মা ছাড়া। আবার মসজিদের কেশিয়ারও হাতে, ঠিক না? গ্রামের সর্দার মাতবার আঙ্গ বাচ্চু নানা কিনারা, এরকম সিটিং বাচ্চু নানা, হজ্জা নানা, আমাদের লামসর নাই রে মা গো। এভাবে হজ্জা নামে কেউ মিলি গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, এক শারমিনের জামাই কই যে বিপদে আছে, তাইলে ইমানের দরকার আছে নি, আর ধরে ইমানটা সোজা কর, এতে আমল খরচ রয়েছে সিটি লাভ কিটা। ইয়েন্দি কোরআন শরীফ, ইয়েন্দি মদের বোতল, জার্মানের মদ, যেটা খেলে ৮০ বছরের বুড়ি হইতে তো কথা মুখ বাজে না। রাওয়াহুল ফেসবুক শরীফ লাইভে দেখছি, এতে কোরআন শরীফও দেওয়া যায়, এতে মদের বোতলও দেওয়া যায়, চালা ঠিক রে। নবীর ক্লাসের ছাত্র
313 গা কোগা স্বয়ং মোহাম্মদ রাসূলুল্লাহর ক্লাসের ছাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 গা আব্দুল্লাহ ইবনে উবাই ফাড়া কত নষ্ট হলা নবীরে ওহুদের জমিন হামদিনি অর্ধগত হিরিয়ায় নবীরে যে মাইর খাওয়াইছে অথচ এত লম্বা দাঁড়ি আজ্ঞাতারে খাড়া আব্দুল্লাহ ইবনে উবাই তার 313টা ক্যাডাল মদিনার ইমানকে খাঁটি করেন, ইমানকে খাঁটি করেন, ইমান ছাড়া লাভ হবে না। নবীজি কয় তা কোনো বাইনা সা থেকে কিয়ামতের আগে আগে ফিতানুন কাকিতাইল্লাইলিল মুজলিমে, এমন ফিতনা দেখা দিব অন্ধকার রাত্রের মতো। আরেক হাদিস আছে অন্ধকার রাত্রে কালো পিঁপড়ার মতো। রাচ্ছা তো এনে আদার আবার হিম্বা তো কালার অব্দি কালা, কালা স্কয়ার, এমন ফিতনা আইব। আহা আমার লামসরের নবী কইতে আছে উম্মতেরা ইউসবিহুর রাজুলু ফিয়া মুমিনান, লোকটা সকাল হইব ফজর হইব মুমিন হইয়া, ওয়ায়ুমসি কাফের বিয়া লইতে হইতে কাফের হয়ে যাইব। সাফের বাজারে যায় কেলার মধ্যে বিস্মি আইব করিয়ে লেছত, লিভারটা শেষ করিয়ে লেছত, কলজাটা ছিদ্র করিয়ে লেছ। কথারা মুমিন হই সকালবেলা ঘুমোতে উঠব কিন্তু বিয়া লইতে হইতে কাফের হয়ে যাইব। ওয়ায়ুমসি মুমিনান, আর সন্ধ্যাবেলা তারা মুমিন। ওয়ায়ুসবিহু কাফেরান, হতা তৌড়ি দেখবো যে তার ইমান নাই, এমন ঘটনার ইচ্ছা করিব। তারপরে ইয়াবিওয়া কামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, সামান্য স্বার্থের বিনিময়ে দিন ধর্ম বিক্রি। কি এর আফসারি এ আফসার তুমি ব্যাটকে সাথে কথা কওগা, আরেকজনের টিয়া দিছে দিব মারি, ঠিক কি না? এই সেই জামানা চলে আসছে। তুমি জান্নাতের মহব্বতে দুনিয়ার মায়া কিছু কমাও। এমন জান্নাত ওয়ালানা সিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে জান্নাতে হুরদের যে উন্না আল্লাহ তাআলা শানু ফরাবেন। নবীজি সহিহ আল বুখারীতে বলছেন তামাম পৃথিবী বিক্রি করলেও পর্যন্ত প্রেসিডেন্ট হয়ে গেছে। আল্লাহ আরো করো, ঠাসাই করো। জো বাইডেন তো প্রেসিডেন্ট সিটিওরি হাসা দি হাবা বার হয়ে গেছে, ধর করে হাত দিয়ে দিছে একদিন। আল্লাহ কয় মনের দুঃখ কারে কইব? এক মহিলা আরেক মহিলা পুকুর ঘাটো যাচ্ছে দুঃখ কর দেখছো তুই বই হাতে রে আয় বিদেশ স্বর্ণ লঙ্কার বেশি হাঁটাছি এই হাতে রে ইতালি হাঁটাছি রায়ের নারে এখন মোড়া হয়েছি ফিলিপাইন না বিয়ে করতে হাঁটে আয় শাহপুর মার্কেটও বাপদাদার জন্য জায়গা দূরেছি দোয়ান গড়িয়ার 30 লাখ বেশি এই রায়হাইন নারে আয় বিদেশ হাঁটাছি এখন মোড়া হয়েছে। আরে বই দুঃখ কার কাছে গো আল্লাহ এতের বিচার করো নিশ্চয় গেলাম। আল্লাহ আল্লাহ কয় ও খালাকনাল ইনসানা মিন নুতফা গো ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহ ধর আঙ্গমত হইলে কথার কথা বুঝে ফেললে কই এটা শিরক। আল্লাহ তোমার কাছে মানা চাই এইভাবে কথা কইতো ফাইজা হুয়া খাসিমুম মুবিন গো কাসিমুম মুবিন। অর্থ কি? আল্লাহ বলছে মানুষের আমি সামান্য বীর্য থেকে বানাইছি, তার বাপের পেশাবের রাস্তা দিয়ে বার করছি বীর্য ইয়া কত বার করছি হিডাও আল্লাহ ইয়া রুজু মিম বাইনি সুলবে ওয়াত্তা হয় ফিটের সৃষ্ট বার করে মূত্রনালী দিয়ে বার করে মায়ের বক্ষস্থিত স্কিন থেকে বার করছি ফানিয়া দিয়ে মায়ের লজ্জাস্থান দিয়ে ঢুকেছি আস্থা দুর্গন্ধযুক্ত জায়গা হাইজের রক্ত খাবাই অন্ধকার কুটুরিতে রাখছি 10 মাস 10 দিন। এরপরে আবার হাতেরে এই হসা জায়গা ইয়েতে আমি বার করছি হাতে আমি এত কিছু করলাম। আর হাতে কম্পিউটার বিজ্ঞানী এসে ক্যানন ক্যামেরা বানায়, হাতে বিমান বানায়, হাতে পাইলট মামা আর বেলা হাতে হাত লোকে মার্কেটিং করে দেয়ার ইজ নো গড। আই হাতে বাগলা হাট আলাইম তো কে কয় আল্লাহ আই হাতে আই জানে মাথা লাড়ি গেছে আই হাতে বাগলা হাট আলাইম তো হারালাইম তো কইছি তো বেটা হারালাইম তো কে কয় ও দেখ আয়াতের স্টাইল কি একের নোয়া খেললে বা শর্ত করিয়ে আর ফেরেশতারা তার ফেসে মারবো আর একটা জায়গাত মারবো ও আব্বার আহম কোন ফাসাদ আমাদের আল্লাহ হযরত সেনাবাহিনীতে ফাসা লাল করিয়ে এলাম। এটা তো ফরজের মাইজ এত হুইতে হইতো না বইতে হইতো না এমনি হইতে তো একিনা তো নরম আন্ডা সরতে ছিল তো হেন হইতে কাটিও হইতে হইতো না দুইটা মাইরের সিস্টেম কইছে কে আতকুল রাইফেলের মতো হোল সোজা
কে কইছে আর জোরে আরো বেশি সে আনলে হাসার করে টানি নুঙ্গিকে গুলিয়ে লেবে নুঙ্গি লইতে লইতে তো এত দশগা খিচিয়ে লেবে দেখ আল্লাহর মায়ের বলিছে আল্লাহ তো ইজ্জত আল্লাহ পারছেন আল্লাহ তো এভাবে কইতে পারে না আল্লাহ আল্লাহ কোনা না খারা লাই ভাই আয়াতে দেখছেন নি নোট অফ ইন্টারগেশন দি স্টাইলটা কেমন কাইফা ভাই মাথা চাদরলে তো হঠাৎ কাইফা কেমন হবে হঠাৎ ভাই অনেক রকমের অর্থ আছে যদি মাফা চাদরি আর যদি প্রিপোজিশন হিসেবে ধরি তাহলে কেমন হয় দেখ হুজুর যেদিন আর ফেরেশতারা এই যে জো বাইডেনের নাকা ডালেব চিচ্ছিরে রক্ত ছুটবো ফেরেশতার গাত রক্ত হইব এতে ফেস ধরবো মাগো গেছি তো মা ও মাগো ফাঁসা সোগা করছিনি ফাঁসা এমনি দিছে না তাহলে বাড়িটা দিতে পিক আপ ঠিক হইতো না মানে গেড়ার করি মেরুদণ্ড ডালেব ফাঁসার ওই বাঁকা আড্ডিটা বাড়ির মাগো গিয়ার আবার সামনে উঠেছিনি আবার মুখিটা দিছিনি আবার এমনি মারবো আবার এমনি দিব এইভাবে অটো সিস্টেমেতে আতখোল বাইব তো কর কে কে হযরত জো বাইডেন আল্লাহ কয় নবী হাতে 30 বার হাসি দিতে গেছে 30 বার হাতে বিষ খাইতে গেছে আই হাতে বাঁচাছি কে কর জোরে কর আই হাতে বাঁচাছি আর তো কথা কর আই বাগলা হারালাইউ হাতে তোগো স্টাইলটা কেমন হবে দেখ তোরা আরিকাতুন নিসা হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজুরুন তোরা তাগই মাইটটা দেখি ফাসায়ার নাক যখন হারাইব এতি মেডিন জান্নাতের বেনসন সিগারেটটা এইভাবে ওই দেখেন কোরআনের ইন্নাহুলা কোরআনুন কারিম দে কয় আজও খেয়াল করছেন কারিম কয় কিনলে আপনারা বোঝেন কারিম মানে সম্মানিত কয় গে কারিমের মাদ্দ হলো কাপ রামিম কারমুন কারুমাই একরুমু করম হলো মদ মদ আঙ্গুরের করম কয় আরবিতে আর যে বেশি মদ খায় মাতাল পাগল যেগুলো সব দিয়ে বেশি কিনি রেস কুইট এতে কারিম কয় তো এটার লগে কোরআনের কি সম্পর্ক যেরকম আঙ্গ লামসরের মদ খাই এত লুঙ্গি সহ দিয়ে লাই পল্লী বিদ্যুতের ফিলারের কমতি ডিম তুই গেরি এখানে নেতা হইলাম আমি তুকে এতে সব দিয়ে লাই কিন্তু লুঙ্গিও দিয়ে লাই তো কোরআনকে কেন কারিম বলা হয় তার কাছে যদি আপনি হাত বাড়ান কোরআন আমি কিছু জিনিস তোর কাছে চাই ইনফরমেশন চাই হাসি কান্না চাই কোরআন উজাড় করে আপনাকে ইনফরমেশন দিবে এই জন্য কোরআনের নাম কোরআনে কারীম লিল্লাহি তাকবীর আয়াতের স্টাইলটা কেমন তো এখন এই জন্য আল্লাহ কইতে আছে ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা আলিফ লাম রাখেছে মানে ইন্নাল জো বাইডেন লি রাব্বিহি লাকানুত গো লাকানুত মহিলারা যেভাবে দুঃখ কর দেখ সত্যি হাতে রে আয় করছি এত দোমালা বিল্ডিং দিছে বিল্ডিং এ আয় কত কষ্ট করছি আয় 20 লাখ টাকা দিছি আর বাইর গমন কষ্ট দিছি তারপর আয় দিছি আর এত মোড় হয়েছে ইটালি সিটিজেনশিপ আইছে আয় হাই না এত ফিলিপাইনি বিয়া করে আল্লাহ করতেছে সবকিছু আমি করলাম তারা নাফাকফানি থেকে বানাইলাম তারা আমি বিজ্ঞানী বানাইলাম আমার বেলা মার্কেটিং করে আমি তোর বাগলা হাট আলাই আল্লাহু আকবার এই বাগলা যখন হাঁটাইব আমরা আরিকা মানে বক্স খাট ইংলিশ খাট সোফা সেটে এভাবে ডালান দিয়া বেনসন সিগারেটে টান মারব ওয়া কাসান দিহাকা দুইটা ওয়ার্ডে একটা সেন্টেন্স পৃথিবীর এমন কোন ভাষা নেই এই দুইটা শব্দকে ট্রান্সলেশন করবে যথোপযুক্ত ভাবে কাসান দিহাকা মানে কি পরিপূর্ণ ফান পাত্রে সরাবান তহুরা মদ আর কি জান্নাতের এটা পুরাই জান্নাতের হুরা শাড়িটা কুচি করে এভাবে দড়ি আপনার টেবিলের কাছে আনি লাইটতে লাইটতে গো চুলটা লাড়া দিব ভাইয়া আসসালামু আলাইকুম খান এটা দেখো সারা আবার কাসান দিহাকা আমরা এভাবে সুমুখ খামু গ্রামে যেটা বেশি মদ খায় জিজ্ঞেস করিস মদ খাইতে কি লাগে ও ভাই মদ তো একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে
মদের লগে একটু গরুর গোস্ত ভুনা করা হইলে ভালো লাগে। এটা আমার কথা না, সাক্ষাৎকার নিয়ে। তো কিনলে একটু চুমুক মারি, আর গরুর গোস্ত একটু ভাজা করে চুমুক দিলে একটু টেস্ট লাগে। আমি এক মদদের সাক্ষাৎকার নিয়েছি, বাতি যে এরকম লাগে। এটা সূরা ওয়াকিয়া থেকে। বড় ফাঁকি ভাজা করে দিব, খাইব, আর ফাঁকে এনে সেভেনাফের বোতলটার দিকে চাই, মায়ের সময় তো কলজে হয়ে যাবো। হযরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জন ফ্রম ফাংশন অ্যাকশন কি হবে? ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আনাফিউ আলাইনা মিনাল মা'i আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। সেদিন জাহান্নামীরা বলবে জো বাইডেনে, আফসারি ভাইও মায়ের সুরে কলিজা ভেঙে গেছে ও ভাই। দেন আল্লাহ যে সমস্ত জিনিসগুলা দিছে, নাফিদু আলাইনা মিনাল মা'i, আল্লাহ নিজে কইছে কিছু মুস্কানের বোতলে দিকে মেলা মারেন না, খাই না, হাতে তো ডান্ডা বেড়ি ওদের খাই, আর আপেলের দুইগা বোতল মেলা মারে। আমরা তখন এইভাবে জান্নাতে টান মানে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, হাররামাহুমা, তাসনিয়া বলছে মানে এই সারাবান তহুরা ফলফলাদি, হাররামাহুমা হারাম করে রেখেছেন, আলাল কাফিরিন, আয় আলাল জো বাইডেন, আয় আলাল ডোনাল্ড ট্রাম্পিন। সেদিন তারা বুঝবো ঈমান কারে কয় রে। যারে আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাত দান করবেন, তার জান্নাতের পরিধি হবে 10 দুনিয়ার সমান। কত বড় জান্নাত সাধারণ জ্ঞানে বোঝা যায় না। কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী ধন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। কবর যদি কোনো আমি প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, কানে খালে গেছিল ফাইজলামি গেলি গোলামের গেলি রে গোলামের জি যা। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত আম্মা জি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর করতেছে, কবরের লাঠি দিয়ে হলদাই কয়, কবর তুই চেনস নি রে, তোর কাছে কারে রাখতে যাচ্ছি আজকে? এই পৃথিবীর কলিজার টুকরা, খাতুনে জান্নাত, জান্নাতে সর্দারনি, কবর মাতে না। ও কবর তুই জানোস নি কবরের গুতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে চিনি না, হাসান হোসেনের আম্মাকে চিনি না, খাদিজার মাইয়া চিনি না। আমল যদি ভালো থাকে আমি কবর তার সাথে ভালো আচরণ করবো, জান্নাতের টুকরা হয়ে যাবে। আর আমল যদি খারাপ হয় আমি কবরের এখানে নেতাগিরির দাম নয়। সেই কথাটাই বলছিলাম, কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ইমানের দরকার আছে কিনা? আজ পর্যন্ত নিজের ইমানটারে তাসদীদ করে নিলেন না। তাওহীদ কারে কয়? তাওহীদের এগেইনস্ট হলো এই আপনার তাগুত।
লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি শেষ নবী হিসেবে মানেন কিনা? না। কেন তাই ভাই ঠিক আছে নি? শেষ নেই? যদি করে মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরে যা নিয়ে আসছেন এগুলো আপনি মানবেন। আমাদের লামসরে মক্কার 13 বছরের মুসলমান পাওয়া যায়। 13 বছর ওয়াজ করছে তাওহীদ মানো, আল্লাহ মানো, জান্নাতে যাও। আর মদিনার 10 বছরের নবীজি কি করছে? প্রধান সেনাপতি ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিল, লক্ষ্মীপুর ডিসি অফিসটা চালাইছে, অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, যা যা ছিল উম্মতের এই 10 বছর চালাই সব শিখে দিছে। এইটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। জিনা করলে কি শাস্তি, মালে বেজাল মিশালে কি শাস্তি, চুরি করলে কি মার, কেমনে হাত কাটে, এগুলো কাটে হুজুর দেখাই দিছে। কথা ঠিক কিনা? আর আমাদের মসজিদে মুসল্লি পাওয়া যায়, বাবা এত কাজ যাবার দরকার নাই, এত রাজনীতি মাজনীতি কি দরকার, আল্লাহ বিল্লাহ করিয়ে নোয়াজ কলমা কুতুর ওড়িয়ে আল্লাহ দিলে হরের হক খাই না, যাইমগো জান্নাত। হেমিয়া সিলেবাস শর্ট করিয়ে এলেছে। তাহলে হেমিয়া কলমা পাল্টাইতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর কদ্দুর, অর্ধেক অর্ধেক মানে মক্কার মুহাম্মাদুর আর মক্কা 13 মদিনা 10, এই 23 বছর মিলি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে কতগুণ মুসলমান আছে ধর্মনির হেক্ক নাম দেয়, ধর্মনির হেক্ক, ধর্মনির। তাইলে 10টা তো 4টা যে লক্ষ্মীপুর ডিসি অফিসে ডিসি সাহেবের কাজ করবো, সে সময় আল্লাহ নাই কেন? ডিসি অফিসের ভিতরে আল্লাহ নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রজ্ঞাপন অধিদপ্তরের যা যা নির্দেশনা সোনার মদিনা থেকে সুন্নাহ গুলা আসেনি, এর হলো পৃথিবীর শ্রেষ্ঠ কুফরি, শ্রেষ্ঠ সিতারি ধর্মনিরপেক্ষ। মানে ধর্মনিরপেক্ষ ধর্মের মসজিদের মাদ্রাসার ভিতরে তালা দি কহজুর তুই কবা কবি করো, এনা আমরা না আছি একটু ডাইল তেল খাই, তারপরে একটু মাস্তি করি, চিজ বাড়ি, হ্যাঁ মাস্তে মাস্তে তো ফোলা করে গোস্ত খাও, আস্তে আস্তে 24টা ঘন্টা তুই বেচা কিনে হয়ে গেছ তুই আল্লাহর কাছে। কোরআনের বাইরে একটা সেকেন্ড অফিসের যে কোনো জায়গা থেকে, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, জজ কোর্ট, দেওয়ানি কোর্ট, যেখানে যাও প্রত্যেকটা মুহূর্ত তুমি আল্লাহর আইনের ভিতরে আসো, আল্লাহর নেটওয়ার্কে। যতটুকু তুমি বাদ দিবে ততটুকু তোমার ইমান বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এইভাবে ক্যাপিটালিজম, সোশ্যালিজম এগুলো কুফরি মতবাদ। এক একটা ইজম নিয়ে কথা বললে 20-30 মিনিট সময় দেওয়া লাগে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে স্টাডি করে নেবেন, ইসলামী সাহিত্য অধ্যয়ন করবে, একামতের দিনের অতন্দ্র প্রহরীদের সাথে সম্পর্ক রাখবেন। আস্তে আস্তে আপনি যাতে কবরে রিফাইন হয়ে সহি মুসলমান হয়ে যাতে আপনি যেতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন। পড়ি আমরা আমিন। কষ্ট হচ্ছে নি কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান সব জায়গায়, সব সেক্টরে, সব অফিসে, খেতে খামারে, সকল জায়গাতে আছে কিনা? আপনি নবীর তরিকা চলবেন। নবী আপনার প্রিয় বন্ধু। কবর, হাসর, মিজান, ফুলসিরাতে নবীজি আপনার সাথী বাতি হবে। এই লামসার যেদিন আপনি মারা যাবে, কবর দিয়া ছেলে মেয়েরা চলে আসবে। 3 নম্বর প্রশ্ন, লাস্ট চান্স, পেনাল্টি শুট আল্লাহ আপনাকে দেওয়ার চেষ্টা করাবেন। শেষ প্রশ্নটা নবীজিরা হাজির করে কবরে বলা হবে, প্রশ্ন করবে, মান হাজার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিটা আসলো তোমাদের মাঝে চেনো কিনা? যদি আপনি নবীর আদর্শের সৈনিক হন, আপনি চিনবেন নবীকে, দেখে বুঝতে পারবেন হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তো আমার কলিজার দর মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আল্লামা লুৎফুর রহমান সাহেবের মাধ্যমে জানছি, আমার নবীকে চিনছি, আফসারি ভাইয়ের মাধ্যমে চিনছি। এই তো আমার নবী দোজাহার, যার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমি মিছিলে মিছিলে রাজপথে ছিলাম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কথা ঠিক কিনা? কারে নেতা মানো আটকিবা ভাই, সব ধরা খাইবা? কারে প্রেমিক মানো? ঘরের বউ তো তোর হচ্ছে প্রেমিক ন, ঘুমাতাইলে মরিতে আইব আর কি, ডরে কম্বল তুই দৌড় দিব, ও মাগো বাপি সানছে মাগো, মেয়ে তো নাই। বন্ধুকে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাসর মাঠে সবাই নিজে ইয়ানফসি ইয়ানফসি, নবী উম্মতি কই, উম্মতি বলিয়া সুপ্রিম কোর্টে এই মাকামে মাহমুদে আমাদেরকে বাঁচাবেন।
যার লগে প্রেম করবেন সব সিটিং, প্রেম নবীর লগে করেন, নবীর আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করেন, সুন্নাহগুলা মানেন, ঠিক কিনা? কবি জসিমউদ্দিনের কথাটা আমার ভালো লাগে। তিনি কয় প্রেম করতেম গেলাম সব সিটিং, সব কি কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে, সব সিটিং গাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। অনহারে মা গো মনোযোগ দিল রে, আরে কথার কাটার রে, ওরে আমার দেহ কালার লাগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। শেষ কলিটা আরো চমৎকার, তাই ভাই আসেনি না গুঞ্জা? ঢাকা আর একখান করালে ঘুমি লাগাই দেয়, ঘুমাইনি রে ও মন রে। হাড় হইল জর জর অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। এই সংসারের কাজ করি ক্ষতবিক্ষত হয়ে গেছে, এতটুকু ইজ্জত রাখতে কতবার বেজ্জিতি হয়েছেন। যেখানে যাকে ভালোবেসেছেন সে আপনাকে চেক দিয়েছে, সংসারের কারো কাছে আপনার দাম নাই। একটা দলীয় আপনি এমপি হন না, যত দিতে পারবেন কর্মীর করে তত ভালো, এরপরে দলে আপনাকে নমিনেশন মিস করে দিবে, ঠিক কিনা? হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, তারপরেও কবি আশা প্রত্যাশা করেন যে প্রীতিটা থাকুক। আফসোস করে বলছেন, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যত জনের সাথে ভালোবাসা করবেন, চেক দিবেন, চেক খাইবেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ভালোবাসা করলে, তার আদর্শ উদ্দেশ্য বাস্তবায়ন করলে, একামতে দ্বীনের কাজ করলে, সর্বস্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো প্রতিষ্ঠিত করলে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করলে, এই দুইজন থেকে চেক খাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আসো আল্লাহর দিকে আসো, দুনিয়ার ভালোবাসা একটু কমাও কলিজার টুকরারা। দুনিয়া করো, আমল করো, দুনিয়া ব্যবসা বাণিজ্য রাজনীতি যাই করো, আমার নবীকে বলিও না, সুদিনের দুর্দিনের বন্ধুকে তোমরা বলিও না। আল্লাহ জাল্লা শানুর মহব্বতে কলিজাতে লালন করো। আল্লাহকে তাহাজ্জুদ পড়ে পড়ে মিস কল দিবা, আল্লাহ মেহেরবানি করে আমাকে নিখুঁত ইমান এখানে কলবে বসাইয়া দাও। মানব রচিত কোন সংবিধান, কোন বিধানের সাথে মতবাদের সাথে আমাকে সম্পর্ক রাখাইও না। মহব্বত করে করে আমাকে মদিনা মুনাওয়ারার রাস্তাতে কবুল করো। নামাজ পড়তে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর সোজা রাস্তা দেয়া। ইরে জুতা সুরতরে মসজিদে মিশা কথা কয় না, আর হাতে মসজিদ বার কয় এরিস্টটল, প্লেটো, কার্ল মার্কসের তরিকাতে অর্থনীতি চালায়, ব্যাংক, বিমা, সিটি কর্পোরেশন সবকিছু। আল্লামা জো বাইডেন, তারপরে আল্লামা ভ্লাদিমির পুতিন, আল্লামা নিমকপস, আল্লামা নর্সকম, উড্ডুল চর, অক্টোভিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, তারপরে কি প্লেটো, আল্লামা এরিস্টটলের তরিকা চলে। আল্লাহকে তাইলে সিটারি আল্লাহকে খরচকে, আল্লাহকে সিটারি করে ইচ্ছা বান্দা ইমানকে খাঁটি করো। কোন কোন 28টা বৈশিষ্ট্য, কোন কোন 18টা সিটারি, কোন কোম্পানির ওষুধ খেতে হবে, ইমান ভঙ্গের কারণগুলো পড়ে নিবেন। খুতবা থেকে সুন্দর করে লিখে দিয়েছি। আল্লাহ এই অল্প কথাগুলো তুমি কবুল করো, আমার এই প্রতিষ্ঠানকে, এই হাই স্কুলকে তুমি কবুল করো।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি